জীবন দেওয়ার মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী সরকারকে বিদায় করেছি। আগামী দিনে আমরা এই দাবি আদায়ের মধ্য দিয়ে বিশ্বের সেরা নির্বাচনের পরিবেশ আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল। আমাদের দাবি শুধু নয়, ইউনূস সাহেব যে অঙ্গীকার করেছেন ওই অঙ্গীকার পরিপূর্ণ করুন। জামাত নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আগামী কাল যদি নির্বাচন হয়, এই শর্ত পূরণের মধ্য দিয়ে জামাত সেই নির্বাচনে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। জামাত নির্বাচন থেকে পিছপা হওয়ার দল নয়। কাজেই এই কথা বলে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না। বাংলাদেশের ছোট বড় প্রতিটি পার্টিকে মর্যাদা দেওয়া হবে, প্রত্যেক ভোটারকে মর্যাদা দেওয়া হবে। ছোট বড় প্রত্যেক পার্টিকে মর্যাদা দিতে হলে প্রত্যেক ভোটারকে মর্যাদা দিতে হবে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে, পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া কোন বিকল্প নেই। সংসদ নির্বাচন পিআরের ভিত্তিতে করতে হবে, এই বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। সারা দেশ মিলে যদি কোনো পার্টি 2% ভোট পায়, তিনি সংসদে 6টা সিট পাবেন। সারা দেশে মিলে যদি 10% ভোট পায়, তিনি সংসদে 30টা আসন পাবেন। কোন বড় দল যদি 40 ভোট পায়, তাহলে তিনি 120টা সিট পাবেন। পিআর সিস্টেম বুঝে কিন্তু মানে না কেন? কারণ নমিনেশন বাণিজ্য বন্ধ হয়ে যাবে, কালো টাকার ব্যবহার বন্ধ হয়ে যাবে, বেশি শক্তির ব্যবহার বন্ধ হয়ে যাবে। সেই জন্য বুঝার পর না বুঝার ভান করে না ঘুমিয়ে ঘুমের ভান করতে দেওয়া হবে না। অবিলম্বে পিআর সিস্টেমের প্লেইং ফিল্ড তৈরি করে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করতে হবে। নির্বাচন পিছানো যাবে না ইনশাআল্লাহ। এই উৎসব মুখর নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। তার আলোকে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। সংগ্রামী ভাইসব, শুধু তাই নয়, শেখ হাসিনার বিচার কার্য শেষ করে উৎসব মুখর নির্বাচনের জন্য অন্যতম প্রধান কাজ হচ্ছে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো। তাকে ফাঁসির কাস্টে ঝুলানোর পূর্বে নির্বাচনের উৎসব মুখর পরিবেশ তৈরি হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গন থেকে তরুণ ছাত্র সমাজ বার্তা দিয়েছে, বাংলাদেশ ফ্যাসিবাদের যুগ থেকে গণতন্ত্রের যুগে পদার্পণ করেছে। তারা বার্তা দিয়েছে, এই বাংলাদেশে গণতান্ত্রিক ইসলামী শক্তি আগামী নির্বাচনেও বিজয়ী হবে। তাই আসুন, ডাকশো, রাখশো, রাখশো, সাতশো বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোতে এই বিজয়ের ধারাবাহিকতায় আল্লাহ যেই বিজয় দেবেন, তার ধারাবাহিকতায় আগামী জাতীয় নির্বাচনে এই বাংলাদেশে জামাত ইসলামী সরকার গঠনের মতো সিকে বিজয় লাভ করবে। জামাত ইসলামী সরকারি দল হবে, বিএনপিকে বিরোধী দলে যেতে হবে।